তো এখন আমরা কি দেখব? এখনকার টপিকটা হইলো, ধরো একটা কুয়া আছে, একটা পাম্প আছে, তো সে কি করতেছে? কুয়া থেকে পানি উঠাইতেছে। তাহলে একটা পাম্প কুয়া থেকে পানি উঠাইতে কতটুকু কাজ করবে, সেই কাজের মানটা আমরা এখন বের করবো। তাহলে এই টপিকটা এখন কি আমাদের টপিকটা কি? কুয়া থেকে পানি উঠাইতে কৃত কাজ। কুয়া থেকে পানি উঠাতে কৃত কাজ। তো এটা কোনো নতুন টপিক না, আমরা ভূমি থেকে এই উচ্চতায় উঠাইতে কৃত কাজ শিক্ষা আসছে, সেম ওইটা, আলাদা কোনো জিনিস না। তো সিনারিওটা কি একটু বুঝি। আসো, এটা একটা কুয়া আছে, কুয়াটার গভীরতা কত? এইচ গভীরতা। কারণ কুয়ার মেকানিজম কি আমরা আসলে জানি, যে কুয়াটা সার্টেন লেভেল থাকে, এই লেভেল থেকে তুমি যত ইচ্ছা পানি উঠাও না কেন, একটু সময় পর আবার এই লেভেলে পানি ভরে যায়, কই থেকে? মাটি থেকে আসে। তাহলে কুয়াটা এখান থেকে আমি যত ইচ্ছা পানি উঠাইতে পারি, তার লেভেল কিন্তু আর চেঞ্জ হয় না, একটু পরে আবার এখানে পানি জমা হয়ে থাকে। তাহলে এখান থেকে আমি কি যত ইচ্ছা তত পানি উঠাইতে পারি, তার লেভেল নিচেও নামবে না উপরে উঠবে না, এ পর্যন্ত এসে থাইমা যায়। এটা হলো কুয়ার প্রপার্টিস। তো কুয়াটা বুঝতে পারছি কিরকম? তো এখান থেকে কি আমি একটা পানি উঠাইতেছি, এখান থেকে কি উঠাইতেছি? পানি উঠাইতেছি পাইপের সাহায্যে। এখানে একটা মোটর আছে। এখন কত কেজি পানি উঠাইছি? ধরো 1500 কেজি। এত কেজি পানি আমি উঠাইছি। এখন বলছে, কোশ্চেন বলছে কি, মোটর কতটুকু কাজ করছে, মোটর দ্বারা কৃত কাজ। তো এটা আর কিছুই না, এটা কি, এখানে পানি ছিল, পানি কি একটা সার্টেন লেভেল উপরে উঠছে না? কতটুকু উপরে উঠছে? এই উচ্চতায়। তো ভূমি থেকে কোনো একটা বস্তু এই উচ্চতায় উপরে উঠলে কৃত কাজের সূত্র কি শিখে আসছি আমরা। কৃত কাজের একটাই সূত্র, ভূমি থেকে উপরে উঠলে W=mgh। ধরি কুয়ার গভীরতা 10 মিটার, তাহলে এম কত কেজি পানি উঠাইছি? 15 কেজি পানি উঠাইছি। তাহলে এম এর ভর কত? 1500। কি কত? 9.8 ইন্টু এইচ কত? 10 মিটার উপরে উঠাইছি পানিটা। তাহলে অ্যান্সার আসবে কত দেখি? 1500 ইন্টু 9.8 ইন্টু 10 আসবে 147,000,000। এটা অ্যান্সার। তো আলাদা কোনো একটা টাইপ আকারে শেখা লাগবে। এটা কি, একটা পানি ভূমি থেকে এই উচ্চতায় উপরে উঠছে, কৃত কাজ কত? W=mgh। আমরা শিখে আসছি সূত্র, ভূমি থেকে কোনো কিছু যাই হোক, পানি হোক, তুমি হোক, কোনো একটা বস্তু হোক, গাড়ি হোক, এই উচ্চতা উপরে উঠলে কি কৃত কাজের একটাই ফর্মুলা, সেটা কি? W=mgh। আর এইচটা মনে রাখতে বলছিলাম, এইচটা কি, ভূমি থেকে কত উচ্চতায় উঠছে এটা ম্যাটার করে, কিভাবে উঠছে এটা কিন্তু ম্যাটার করে না। তুমি একটা অ্যাঙ্গেলে যাও, জিগজ্যাগ আকারে যাও, ম্যাটারই করে না, কত উপরে উঠছে সেটাই ম্যাটার করে। এই এজটা কিন্তু মনে রাখবে। তাহলে আসো কতগুলো কোশ্চেন সলভ করি। কোশ্চেন 1, ওগুলো এক্সট্রা কোনো কোশ্চেন না, মাত্র যে কোশ্চেনটা করছে ওই কোশ্চেন রিলেটেডই। তাহলে একটা কুয়ার গভীরতা দেওয়া দিছে, কুয়ার গভীরতা কত? 15 মিটার। একটা পাম্প আছে এখানে, পাম্প পানি তুলতেছে, কত কেজি পানি তুলছে? ধরো 3000 কেজি পানি তুলছে। এখন কোশ্চেন বলছে কি, মোটর দ্বারা কৃত কাজ করে, মোটর দ্বারা কৃত কাজ। অ্যান্সার। এখন ভূমি থেকে উপরে উঠছে, তাহলে কৃত কাজের একটাই ফর্মুলা, W=mgh। কত কেজি পানি উপরে উঠাইছি? 3000। তাহলে অ্যান্সার হবে 3000। জি কত? 9.8। এইচ কতটুকু উপরে উঠাইছি? 15 মিটার। 15। অ্যান্সার কত আসবে? 3000 ইন্টু 9.8 ইন্টু 15 আসবে, দেখো 4 4 1 1 2 3 এত। এখানে একটা কথা একটু বলে দিই, দেখো এই কেজি, এখানে 3000 কেজি না বইলা 3000 লিটারও বলতে পারতো কিন্তু। তো 1 লিটার পানি আর 1 কেজি পানি একই কথা, শুধু পানির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তাহলে এখানে কি বলতে পারি? 1 লিটার পানি ইজ ইকুয়াল টু 1 কেজি পানি। এটা কি শুধুমাত্র পানির জন্য কিন্তু, এটা মনে রাখবা। যদি আমাকে বলে 1 লিটার মধু, 1 লিটার মধু মানে 1 কেজি না, এটা মাথায় রাখবা। এই সূত্রটা শুধুমাত্র পানির জন্য কিন্তু, শুধু পানি। 1 লিটার মধু মানে 1 কেজি মধু না কিন্তু, তখন বল বাইরে যাবে।
এটা আমরা দেখবো, এটা চ্যাপ্টার 5 এর আলোচনা। এটা দেখো, এটা মনে রাখবা, 1 লিটার পানি 1 কেজি পানি। তাহলে এখানে যদি 3000 কেজি পানি না বলতো, 3000 লিটার বলতো, তাহলে আমরা ধরে নিতাম 3000 লিটার মানে 3000 কেজি। তো একটা কোশ্চেন এইচডব্লিউ দিয়ে দিই। এইচডব্লিউ, একটা কুয়া আছে, কুয়ার গভীরতা কত? 30 মিটার। এখানে একটা মোটর আছে, এই মোটর পানি উঠাইতেছে। কত কেজি পানি উঠাইছে? ধরো 1500 কেজি পানি উঠাইছে। আমি 1500 কেজি না বলে লিটার বলবো, যে সে কত লিটার পানি উঠাইছে? 1500 লিটার। তো কোশ্চেন বলছে কি, মোটর দ্বারা কৃত কাজ, এটা জানতে চাইছে। তো এইচডব্লিউ মাস্ট বি করবা, কিন্তু এইচডব্লিউ করে অ্যান্সার আমার কমেন্ট বক্সে জানাবো। আমি অ্যান্সারের হয়েছে নাকি হয় না সেটা জানাবো।